ব্যাংককের রাতটা শুরু হয়েছিল হতাশার স্মৃতি দিয়ে, শেষ হয়েছিল প্রতিশোধের গৌরবে। একদিন আগেই শহরে পাকিস্তানের কাছে 1-5 গোলে হেরে মাথা নিচু করে ফিরেছিলেন বাংলাদেশ পুরুষ ফুটসাল দল। সেই ক্ষতটা তখনও টাটকা। ঠিক 24 ঘন্টা পরে একই প্রতিপক্ষ, একই মঞ্চ, কিন্তু গল্পটা বদলে দিলেন সাবিনা খাতুন ও তার মেয়েরা। সাফনারি ফুটসালে পাকিস্তানকে 9-1 গোলে উড়িয়ে দিয়ে শুধু একটি ম্যাচে যে তিনি বাংলাদেশ তুলে ধরেছেন প্রতিশোধের এক রাজকীয় অধ্যায়। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল আজ কোনো দয়া নেই। প্রথমার্ধেই পাকিস্তানের রক্ষণকে ভেঙে চুরমার করে দেয় বাংলাদেশ। মাত্র 20 মিনিটে স্কোর লাইন 6-0। চলতি টুর্নামেন্টে কোনো দল প্রথমার্ধে এত গোল করতে পারেনি, সেই রেকর্ড গড়ে দেয় সাবিনারা। অধিনায়ক সাবিনা খাতুন নিজেই গোলের খাতা খুলে আবার নিজ হাতেই প্রথমার্ধের ইতি টানেন। মাঝখানে নুসরাতের জোড়া গোল, কৃষ্ণা ও নীলার নিখুঁত ফিনিশিং, সব মিলিয়ে পাকিস্তান তখন দিশাহারা। দ্বিতীয়ার্ধেও চিত্র বদলায়নি। পাকিস্তান একটি সান্ত্বনার গোল পেলেও সেটি কেবল ব্যবধান কমানোর চেষ্টা ছিল। বাংলাদেশ আক্রমণ ঢেউ থামেনি। সাবিনা আরো জোড়া গোল করেন, নিজের নেতৃত্বের স্বাক্ষর রাখেন। কৃষ্ণা যোগ করেন আরেকটি গোল। ধারাভাষ্যকার পুরো ম্যাচ জুড়ে এক নামে মুগ্ধতা ছড়ান সাবিনা খাতুন। নেতৃত্ব, গতি, ফিনিশিং সবকিছুতে তিনি ছিলেন এক ধাপে গিয়ে। এই জয়ে টুর্নামেন্টে হিসাব আরো পরিষ্কার হয়েছে। 6 ম্যাচের লিগে 5 ম্যাচ শেষে বাংলাদেশ পয়েন্ট 13। শেষে সাবিনারা 4 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। আজ দিনের শেষ ম্যাচে ভারত ভুটান ড্র হলেই বাংলাদেশ 1 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন। এমনকি শেষ ম্যাচে বাংলাদেশ হারলেও ভারত জিতলে দুই দলের পয়েন্ট হবে 13। হেড টু হেডে ভারতকে হারানোয় শিরোপা যাবে বাংলাদেশের ঘরে। আর ভারত ভুটান ম্যাচ ড্র হলেই মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচেই নিজেদের হাতে ট্রফি তোলার সুযোগ থাকবে সাবিনাদের। ব্যাংককে এই রাতে তাই শুধু একটি বড় জয় নয়, এটা ছিল আত্মবিশ্বাসের ঘোষণা, নেতৃত্বের প্রদর্শনী আর হারকে জয় রূপ দেওয়ার এক নিখুঁত গল্প। সাফনারি ফুটসালে শিরোপার দরজায় দাঁড়িয়ে বাংলাদেশ, আর সেই দরজায় সবচেয়ে দৃঢ়ভাবে হাত রাখার নাম সাবিনা খাতুন।